অবশেষে জর্ডানের বাদশাহ মুখ খুললেন। অবশেষে এই মুনাফেকের মুখ খুলল। এবার তিনি বললেন ইসরায়েল সত্যি অন্যায় করতেছে। তিনি এতদিন পরে বুঝতে পারলেন ইসরায়েল অন্যায় করতেছে, অথচ জর্ডান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে জোরালো করেছে, জর্ডান ইরানের সবগুলো মিসাইলকে ভূপাতিত করেছে। এই জালেম, এই জানোয়ারের মুখ কবে বন্ধ হবে, কবে তার মৃত্যু হবে? আমরা তার মৃত্যু কামনা করি। এই ধরনের ব্যক্তি বেঁচে থাকার চেয়ে মরে গেলে আরও উপকার হবে ইসলামের জন্য। প্রিয় ভাইয়েরা, যখন ঠিক আছে বুঝলাম ইরান শিয়া জাতি, ঠিক আছে এটা বুঝলাম। ইয়েমেন যখন ইসরায়েল অ্যাটাক করলো, কারণ ইসরায়েল তখন ফিলিস্তিনিদের উপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে, সে তাণ্ডব বন্ধ করার জন্য ইয়েমেন ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করলো। সে মিসাইলকে ভূপাতিত করেছে কে? জর্ডান করেছে। ফিলিস্তিনিদের উপর যখন চরমভাবে ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল, ব্যাপক হামলা পরিচালনা করতেছে, তখন ইরান কিন্তু এই হামলা বন্ধ করার জন্য আপ্রাণ লড়াই করেছে। সে হামলাকে ঠেকিয়ে দিয়েছে কে? জর্ডান তার সর্বশক্তি নিযুক্ত করেছে। এবার বুঝেন, তিনি এখন বলতেছে ইসরায়েল অন্যায় করেছে, আবার এই ব্যক্তি দাবি করে সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এটা কখনই হতে পারে না, এটা কখনই হতে পারে না। কারণ আমার নবীজির বংশধর কখনই গাদ্দার হতে পারে না। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কখন ইহুদি গুপ্তচর হতে পারে না। সে ইহুদিদের সাথে আঘাত করে পুরো মুসলিম উম্মাকে শেষ করে দিচ্ছে। জর্ডান, সৌদি আরব, মুসলিম রাষ্ট্র, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খারাপ। এর সাথে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। ইসরায়েলের অর্থনীতির অন্যতম যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। বুঝেন, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগে 100 বিলিয়ন, আপনারা হয়তো শুনেছেন, যারা শুনেছেন কমেন্টে দেখেন যে আপনি শুনেছেন, 100 বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে কে? সৌদি আরব। কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। কিন্তু মোহাম্মদ বিন সালমান এটা খুব ভালো করে জানে এই অস্ত্র ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করা যাবে না। এই অস্ত্র সে কার বিরুদ্ধে ব্যবহার করবে? অপর মুসলিম বা ইয়েমেনের বিরুদ্ধেই। বুঝেন কত বড় ভয়ঙ্কর সিদ্ধান্ত। 100 বিলিয়ন ডলারের অস্ত্র সে ক্রয় করেছে। এই অস্ত্র কখনোই ইসলাম বিরোধী কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে জর্ডানের বিপক্ষে, ব্যবহার করতে হবে ইরানের বিপক্ষে, ইরাকের বিপক্ষে। এবার বুঝেন তাদের পরিকল্পনা সুনিশ্চিত। আজকে রাশিয়া ইরানকে সহযোগিতা করতে রাজি নয়, রাশিয়া ইরানকে অস্ত্র দিতে রাজি নয়। অস্ত্র এই রাশিয়া যখন বিপদে পড়েছিল, ইরান তার অস্ত্র নিয়ে হাজির হয়েছে। এই রাশিয়া এখন ইহুদিবাদীকে বাঁচানোর জন্য ইরানকে কোনো অস্ত্র দিবে না। তার সাফ জানিয়ে দিয়েছে আমরা ইরানকে অস্ত্র দিতে পারবো না। এতে করে আঞ্চলিক শান্তি নষ্ট হবে। বুঝেন, আঞ্চলিক শান্তি নষ্ট হবে। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, ইহুদি নাসারারা আমার উম্মতের সাথে বেঈমানি করবে, তোমাদের সাথে বেঈমানি করবে, তারা চুক্তি ভঙ্গ করবে। আপনারা অনেকে শুনেছেন, যারা শুনেছেন আবার কমেন্ট করুন। আপনারা কি শুনেছেন প্রিয় নবীজি এই কথাটা বলেছে? আপনারা কি আলেমদের মুখে কথাটা শুনেছেন? অমুসলিমরা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে, মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে অমুসলিমরা। রাশিয়া কি এখন সে চুক্তি ভঙ্গ করেনি? রাশিয়া কি সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি? অবশ্যই করেছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তারা কখনই আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। অবশ্যই তারা আমাদের শত্রু। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।